স্বাগত সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আজ আমরা কথা বলবো এফসিপিএস পার্ট 1 সার্জারি। এখানে একটা গুরুত্বপূর্ণ বই বেলি ল্যাবস, সেটা আপনারা সবাই জানেন। তো আমরা আসলে এই বেলি ল্যাবসের পোর্শনটা পেপার 1, পেপার 2 এবং পেপার 3-তে কীভাবে আসলে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এবং আমাদের আসলে পড়াটা কিভাবে আসলে পড়া উচিত, এটা নিয়ে আমাদের সাথে আজকে আছেন ডক্টর সহল। তো তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ আমরা আজকে প্রোগ্রামটা পার্ট 1 সার্জারি এবং ভিডিও 1 এবং আরেকটা পোর্শনে আমরা আরও বেশ কিছু স্পেসিফিক কথা বলবো। তো যাই হোক, আমরা শুরুতেই সলকে রিকোয়েস্ট করব তার পরিচয় দিয়ে আমরা পরবর্তী সেশনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর মোহাম্মদ রুহুল কুদুস সহল। আমি এমবিবিএস কমপ্লিট করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এবং এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছি জেনারেল সার্জারিতে এই জুলাই 2022-এ এবং আমি বিসিএস পোস্টিংয়ে বর্তমানে কর্মরত আছি আর কি। তো থ্যাংক ইউ সহল। আমরা যেটা দেখেছি সর্বশেষ যেই জুলাই সেশনটাতে অ্যারাউন্ড 84 জন ডক্টর আমাদের পার্ট 1 কমপ্লিট করেছে সার্জারিতে। তো সম্প্রতি জুলাই বা তার আগের সেশনগুলোতে আমরা প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি যে বেলি ল্যাবস কেন্দ্রিক যে প্রশ্নগুলো সাধারণত ক্লিনিক্যাল পার্ট বা বেলি ল্যাবের একটা বড় অংশ আসলে আমাদের পেপার 3-তে ইউজুয়ালি ছিল। তো সম্প্রতি সেটা আসলে এখন পেপার 1, পেপার 2 এই জায়গাগুলোতে আসলে চলে আসছে। তো সে কারণে আমাদের পরবর্তী ক্যান্ডিডেট যারা অনেকটা কনফিউজড আসলে আমরা কীভাবে এই বেলি ল্যাবসটা তারা পেপার 1 এবং পেপার 2 এর সাথেও একসাথে সামঞ্জস্য করা যায়। তো এটা নিয়ে আজকে আমরা সলের সাথে কথা। প্রথমে আমি জিজ্ঞাসা করব যে পেপার 1 এবং পেপার 2, পেপার 3 এই জায়গাগুলোতে আসলে কোন টপিকগুলো থাকে এবং এটার সাথে বেলি ল্যাবকে কীভাবে আমরা সামঞ্জস্য করতে পারি। জি, মূল বিষয়টা হচ্ছে যে পেপার 1 মেইনলি অ্যানাটমি বেসড, পেপার 2 মেইনলি ফিজিওলজি বেসড অ্যান্ড পেপার 3টা হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল সার্জারি বেসড। তো আগের যেই ট্রেন্ডগুলো ছিল এফসিপিএস পার্ট 1 সার্জারিতে, যে পেপার 3-তে প্রশ্নগুলো মেইনলি বেইলি অ্যান্ড লাভ থেকে আসতো বা বেইলি অ্যান্ড লাভের স্টেমগুলো পাওয়া যেত ইউজুয়ালি। আর পেপার 1-তে অ্যানাটমি তো আমরা দত্ত বই বা যেটা যা পড়েন। আর পেপার 2 মেইনলি ফিজিওলজি বই, যেটা গাইটন বা গ্যানং থেকে ইউজুয়ালি ট্রেন্ড ছিল আসার। এখন যেটা রিসেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে, যেমন আমরা এফসিপিএস পার্ট 1 জুলাই 2022-এ দেখেছি বা এর আগে জানুয়ারিতে বা এর করোনা আফটার করোনা যেই সময়গুলো যাচ্ছে, তো এইখানে দেখা যাচ্ছে যে বেইলি অ্যান্ড লাভের যে প্রাসঙ্গিকতা সেটা এফসিপিএস পার্ট 1-এ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। তো দেখা যাচ্ছে যে আমরা তো জানি যে সাবজেক্ট তো 3 রকম, একটা হচ্ছে বেসিক, একটা প্যারাক্লিনিক্যাল আর একটা হচ্ছে ক্লিনিক্যাল। তো আগে শুধু ক্লিনিক্যালের জন্যই আমরা বেইলি অ্যান্ড লাভটাকে খুঁজলেও এখন আমরা দেখা যাচ্ছে বেসিক এবং প্যারাক্লিনিক্যালেও বেইলি অ্যান্ড লাভের একটা ছাপ আমরা পাচ্ছি। যে দেখা যাচ্ছে যে হয়তো প্রশ্নটা অ্যানাটমির পেপার 1-এর, কিন্তু আমরা দেখব যে বেইলি অ্যান্ড লাভের যে 82টা চ্যাপ্টার আছে সেইখানের প্রতিটা টপিকেই প্রথমেই কিন্তু বলা হয় যে এই রিলেটেড অ্যানাটমিটা কী আছে, তারপরে বলা হয় যে এই রিলেটেড ফিজিওলজিগুলো কী আছে, এরপরে আসলে ক্লিনিক্যাল সার্জারি অংশটা শুরু হয়। কখনো প্যাথোলজির অনেক টপিক থাকে, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজির অনেক টপিক চলে আসে। তো দেখা যাচ্ছে যে আমরা এফসিপিএস বিভিন্ন যেই সাবজেক্টগুলো পাই, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, এই সব বেসিক এবং প্যারাক্লিনিক্যাল অংশগুলোতেও বেইলি অ্যান্ড লাভের লাইনগুলো বা স্টেমগুলো অনেক জায়গায় পাওয়া যাচ্ছে এবং ওই জিনিসগুলোই ইম্পর্ট্যান্ট হয়ে উঠতেছে যেগুলোর সাথে বেইলি অ্যান্ড লাভের একটা যোগাযোগ আছে। আগে আমরা যেমন বলতাম যে বায়োকেমিস্ট্রি থেকে কী পড়বো, যেগুলো ক্লিনিক্যাল সার্জারির সাথে আমার রিলেটেড সেগুলো পড়বো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন আরেকটা শব্দ যোগ হয়ে যাচ্ছে যে বেইলি অ্যান্ড লাভে কোন টপিকগুলো এখান থেকে আসে সেইগুলো রিলেটেড। আমরা মাইক্রোবায়োলজি পড়বো, তাহলে আমার দেখতে হবে যে সার্জিক্যাল ইনফেকশনের সাথে কোনগুলো রিলেটেড। দেখা যায় যে ওই অর্গানিজমগুলোর রিলেটেড প্রশ্নই আসছে যেগুলোকে বেইলি অ্যান্ড লাভে পাত্তা দেওয়া হয়েছে। সো যার কারণে আমি যদি রিসেন্ট এখন যেই সময়টা সেপ্টেম্বর, এইখানে কিন্তু আমাদের এফসিএস পার্ট 1 জুলাইতে যারা হয়তো কৃতকার্য হননি, এবং এই সংখ্যাটা যদি আমি বুঝাই বলতে চাই, আমরা পার্ট 1 সার্জারিতেই শুধু ছিলাম 1000-এর উপরে ক্যান্ডিডেট, যেখান থেকে পাশ করেছি প্রায় 84 জন। এর বাদবাকি যারা, তারা সবাই কিন্তু এখন মার্কশিটগুলো তুলতেছেন।
তো মার্কশিটগুলো তোলার পরে আমাদেরকে অনেকে ছবি দিচ্ছেন বা মার্কশিটটা সরাসরি নিয়ে হয়তো যোগাযোগ করছেন যে অ্যানালাইসিসটা যে কী হলো, কেন আমি কৃতকার্য হলাম না, আমার কোথায় ল্যাকিংস আছে, এটা কিন্তু বর্তমানে সবার মাথায় চলছে যারা আপনারা সার্জারির ক্যান্ডিডেট। তো অনেকেই আছেন একাধিকবার 2-3-4বার পরীক্ষা দিয়েছেন, এবং আশ্চর্যের বিষয় হলো যে ট্রেনটা দেখা যাচ্ছে প্রতিবারই পেপার 1-এ খুব ভালো হচ্ছে, অ্যানাটমি অংশটা অনেক ভালো হচ্ছে। কেউ মানে আমার প্রয়োজন হয়তো 70, আমি পাচ্ছি 85। আর পেপার 3-তে যেহেতু আমরা বেলিয়ান লাভ ইদানিংকালে সবাই পড়া শুরু করেছি, তো পেপার 3টাও দেখা যাচ্ছে ভালোই হচ্ছে, 70-75 এরকম থাকছে। ম্যাক্সিমামের বারবার যেই জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে পেপার 2, যেখানে আমার ফিজিওলজি বেসড জিনিসগুলো থাকে। এবং যেই চেঞ্জেসটা আসছে, যে আমরা যদি স্পেসিফিক একটা টপিকের কথা বলি, যেমন আমাদের প্যানক্রিয়াস, আমাদের বেলিয়ান লাভে অ্যাবডোমেন আলোচনা করতে গিয়ে প্যানক্রিয়াসের চ্যাপ্টার আছে। সেইখানে আগেকার সময় কি হইতো, প্যানক্রিয়াসের যেই প্যাথোলজিগুলো, এগুলো প্যাথোলজি অংশ থেকেই আসতো, তাই না? সিস্টেমিক প্যাথোলজি, রবিনস বেসড, একদম রবিনসের লাইনগুলো চলে আসতো স্টেমের মধ্যে। তো এখন যেটা হচ্ছে, এখনও রবিনস বেসডই ঠিকই আছে, কনসেপ্ট অবশ্যই রবিনসের, কিন্তু দেখা গেল ওই যে প্যাথোলজিগুলো ব্রেস্টের প্যাথোলজি বা প্যানক্রিয়াসের প্যাথোলজি আলাপ করতে গিয়ে বেলিয়ান লাভে যে 2টা প্যারা আছে ওগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং লাইনগুলো দেখা গেছে ওই অনুযায়ী আসতেছে। আর ফিজিওলজির ব্যাপারগুলো অনেকটাই বেলিয়ান লাভের লাইনগুলো থেকে আসতেছে, যেমন শক, এটা একটা কমন টপিক, এটা আমাদের প্যাথোলজিতে আছে, এটা আমাদের ফিজিওলজিতে আছে, এটা আমাদের ডেভিডসনে আছে, এটা আমাদের বেলিয়ান লাভেও আছে। এখন শক কত রকম? তো দেখা গেল যে বেলিয়ান লাভে শক দেওয়া আছে 5 রকম, তো অন্য অন্য জায়গায় হয়তো বা 4 রকম এরকম। তো দেখা গেছে যে স্টেমটা আসে কোত্থেকে, স্টেমটা আসে একদম বেলি লাভে যেটা আছে সেটাই। যে আমাদের বেলিয়ান লাভে একদম অনেক সময় বেলিয়ান লাভে যেই সিরিয়ালে জিনিসগুলো অ্যাপিয়ার করে, আমরা যখন সিঙ্গেল বেস্ট অ্যান্সার চুজ করতে যাই তখন ওই সিরিয়ালটাও অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। যেমন আমার ম্যাসিভ ট্রান্সফিউশনের কী মানে আমাদের অ্যাডভার্স কমপ্লিকেশনস আছে, তো বেলিয়ান লাভে দেখা গেল যে 5টা সিরিয়ালি আমাদের কমপ্লিকেশনস দেওয়া আছে। কিন্তু প্যাথোলজিতে আমরা রবিনস হয়তো আরও অন্য ভাষায় আরও বেশ কিছু পাই, হয়তো অন্য ভাষায় পাই। তো অন্যান্য আমাদের ফিজিওলজি তো জ্ঞানঙেও কিন্তু শকের মানে ম্যাসিভ ট্রান্সফিউশনে কী কী প্রবলেমস, আমাদের কমপ্লিকেশন সেগুলো আছে। কিন্তু দেখা গেছে এফসিবিএস রিসেন্ট ইয়ার্সে একদম তুলে দিচ্ছে হলো বেলিয়ান লাভে যেই সিকোয়েন্সের জিনিসগুলো রয়েছে সেই জায়গায়। সো এসবি একটা প্রবলেম যে 2-3টা কারেক্ট, এখান থেকে আমি প্রেফারেন্স কাকে দিব। ইনফ্ল্যামেটরি রেসপন্স, প্রতি বছর অনেকগুলো প্রশ্ন আসে এখান থেকে। সো এইটা কিন্তু টোটালি প্যাথোলজি বেসড একটা টপিক, কিন্তু এখানে কিন্তু আমাদের ফিজিওলজির অনেক অংশ একই সাথে থাকে। আবার বেলিয়ান লাভের আমরা যে শুরুর দিকে চ্যাপ্টারগুলো দেখি সেখানেও অনেক আছে, ইনফ্ল্যামেটরি রেসপন্স নিয়ে অনেক আলোচনা, হেমোডাইনামিক্স নিয়ে অনেক কথা আছে। সো এই 3টা সোর্স থেকে এখন বেশি প্রাসঙ্গিক হয়ে উঠতেছে হচ্ছে আমাদের বেলিয়ান লাভ। আর পেপার 2-তে আমরা যাদের সাথে কথা বলেছি, যারা এখনও অনেকবারই 2-3বার পরীক্ষা দিয়েছেন, প্রতিবারই 2টা পেপার ভালো হয়েছে, 1 and 3, পেপার 2টা কেন যেন খারাপ হয়ে যাচ্ছে। তখন একটা প্রশ্ন চলে আসে যে আসলে এই পেপার 2-তে প্রশ্নগুলো সেট করা হচ্ছে কোত্থেকে। কেউ করতেছে যে জ্ঞানঙের পিছনে কিছু প্রশ্ন দেওয়া থাকে, হ্যাঁ, কেউ হচ্ছে ওগুলো সব মুখস্থ করে ফেলতেছেন আপনার অপশন সহ বা অ্যান্সার সহ, তারপরেও কাজ হচ্ছে না। তাহলে প্রশ্নগুলো সেট করা হচ্ছে ঠিক কোন বই থেকে? সো এখন যেটা হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে বেলিয়ান লাভ থেকে, এবং বেলিয়ান লাভের প্রত্যেক চ্যাপ্টারে যে ফিজিওলজি অংশটা আছে, সিস্টেমিক যে অংশ প্যাথোলজির সাথে রিলেটেড বা ফিজিওলজির সাথে রিলেটেড, ওই জায়গাগুলো এখন খুবই দরকার। সো সবার এখন একটা বার্নিং কোয়েশ্চেন যে পেপার 1, পেপার 2, পেপার 3 এইভাবে যদি ভাগ করে দেওয়া যাইতো যে বেলিয়ান লাভের এই অংশটা পেপার 1-এর জন্য পড়তে হবে, কারণ রিভিশন খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন পরীক্ষার মানে যেই 3 দিন টানা পরীক্ষা দিতে হয় এফসিপিএসে, সেই 3 দিনের প্রত্যেক দিন পরীক্ষা দিয়ে এসে আপনি পেপার 1 পরীক্ষা দিয়ে আসছেন আজকে, আয়সা আপনি অনেক ক্লান্ত বিধ্বস্ত, আগামীকাল পেপার 2 পরীক্ষা, আপনার হাতে সময় আছে হচ্ছে সন্ধ্যাটা শুধু, কারণ রাতে ঘুমাইতে হবে। আর সার্জারি একটা জিনিস বলে রাখি, সার্জারি কিন্তু ইউজুয়ালি বিকালে পরীক্ষা হয়। আমরা যারা আগে পরীক্ষা দিয়েছি তারা তো জানি, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, এই এক্সাম স্ট্র্যাটেজি কিন্তু খুবই ভাইটাল ইস্যু হয়ে দাঁড়ায়। যে মানে 4টা ব্যাচে পরীক্ষা হয় ইউজুয়ালি, মানে জনসংখ্যার উপর বেস করে। তো সার্জারিদেরকে দেওয়া হয় সাধারণত বিকালের ব্যাচে, লাইক 3 PM এর ব্যাচ,
সকালে মেডিসিনের ফ্যাকাল্টিগুলো পরীক্ষা হয় প্রতিদিন, এদের জনসংখ্যা অনেক বেশি, সেই জন্য হয়তো বা। তো সার্জারি হচ্ছে বিকালে যায়, গাইনি সার্জারি, এগুলো পেডিয়াট্রিক্স। তো বিকালে আপনি পরীক্ষা দিয়ে 3টার সময় পরীক্ষা দিয়ে আপনি 5:30 6টার দিকে আপনি বাসায় ঢুকতেছেন ক্লান্ত শরীরে, হ্যাঁ। তো এইবার আপনার সন্ধ্যাটা শুধু হাতে আছে, এবং পেপার 2 আপনি ভয় পান, হয়তো আপনি আগের বারও পরীক্ষা দিয়ে পেপার 2তে ফেল করছেন। তো সেই ক্ষেত্রে আপনার মাথায় চলে আসে যে আমার অ্যাকচুয়ালি বেলিয়ান লাভ বইটা এখন খোলা উচিত কিনা, প্রথম প্রশ্ন। কারণ পেপার 2তে তো ডাইরেক্টলি বেলিয়ান লাভের কিছু আসা উচিত না, এটা তো আর ক্লিনিক্যাল অংশ না, এটা ফিজিওলজি অংশ। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমার বেলিয়ান লাভ খুলতেই হয়, আমার কোন চ্যাপ্টারগুলোতে চোখ বুলানো উচিত, কারণ সব চ্যাপ্টার তো এখানে প্রাসঙ্গিক না, হ্যাঁ। ঠিক একইভাবে পেপার 1-এর জন্য বেলিয়ান লাভের কোন অংশগুলো দেখা উচিত, বা টু বি স্পেসিফিক কোন লাইনগুলো যদি আমাকে কেউ বলে দিত যে অমুক অমুক পেজ আপনি পেপার 1-এর জন্য দেখবেন, অমুক অমুক পেজ আপনি পেপার 2-এর জন্য দেখবেন, আর বাকি যা আছে সেটা পেপার 3-এর জন্য দেখবেন। অনেকেই এই বিষয়টাতে রিকোয়েস্ট করেছেন বা জানতে চাচ্ছেন যে বেইলি অ্যান্ড লাভ এফসিপিএস পার্ট 1 সার্জারির জন্য কোন পেপারে কোন কোন অংশ পড়া উচিত বা পড়া দরকার, এই নিয়ে একটা প্রপার গাইডেন্স যদি দেওয়া যায় বা কোনো কোর্সের যদি আয়োজন করা যায়, ইভেন অ্যানোটেড পিডিএফ বা ইত্যাদি ম্যাটেরিয়ালস যদি দেওয়া যায়। তো আমরা আজকের এই লাইভের কমেন্ট সেকশনে আমি চাইবো আপনারা একটু আপনাদের পার্ট 1 রিলেটেড যত প্রশ্ন আছে বা অভিজ্ঞতা আছে যেটা শেয়ার করতে পারেন, যে যারা কৃতকার্য হয়তো বা পূর্বেও দিয়েছেন এবং কৃতকার্য হননি, তাদের আসলে কোন পেপারটায় বেশি প্রবলেম ফেস করছেন আপনারা, আর যারা নতুন ক্যান্ডিডেট আছেন তারাও। তো সবাই সামগ্রিকভাবেই বেইলি অ্যান্ড লাভের এফসিপিএস পার্ট 1 সার্জারির জন্য কী হেল্পগুলো চান বা কীভাবে কোর্সগুলো সাজালে আপনাদের জন্য সুবিধা হয়, এগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরাও আপনাদের জন্য একটা গুছানো প্ল্যান এবং গুছানো কোনো একটা কিছু একটা চমক আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, এবং এই নিয়ে স্পেসিফিক আরও লাইভ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে করব। সো এই হচ্ছে ব্যাপার। তো আমি মাইক্রোফোনটা জুয়েল ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি। তো আমরা সহলের আলোচনা থেকে বুঝতে পারলাম, এবং আমরা প্রিভিয়াস যেই এফসিপিএস পার্ট 1 সার্জারির কোশ্চেনগুলো বিগত রিসেন্ট কয়েক সেশনের যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাচ্ছি যে পেপার 1, পেপার 2 এই জায়গাগুলোতে বেলি ল্যাবসের অংশটা খুবই প্রাসঙ্গিক, যেটা হয়তো হওয়ার কথা ছিল না। যেমন প্যাথোলজির কোনো টপিক যেটা আগে দেখা যেত যে রবিন্স থেকে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু এখন দুইটা জিনিস পড়া কিন্তু বেড়ে গেছে। এক হলো আপনাকে প্যাথোলজি, বেসিক প্যাথোলজি রবিন্সের জায়গাটুকু বুঝতে হবে, পাশাপাশি বেলি ল্যাবসের প্যাথোলজির যে অংশটা আছে প্রশ্ন আসে অনেকটাই ওখান থেকে, এবং একই রকমভাবে ফিজিওলজি আপনাকে জ্ঞানের জায়গাটাও বেসিক ক্লিয়ার করার জন্য পড়তে হচ্ছে, পাশাপাশি প্রশ্ন আসে আপনার বেলি ল্যাবসের ফিজিওলজি ওই জায়গাগুলো থেকে বেশি আসতেছে। তো এখন আপনি যদি বেসিক জায়গাটা যদি আবার না পড়েন, মানে আপনি যদি রবিন্স বেসড প্যাথোলজি না পড়েন, আপনি যদি গ্যানন বেসড ফিজিওলজি না পড়েন, তাহলে কিন্তু বেলি ল্যাবসের ওই অংশগুলো বোঝাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো পেপার 1, পেপার 2, পেপার 3 এটা নিয়ে ম্যাট্রিক্স পয়েন্টের আলাদা একটা প্রিপারেশন আউটলাইন আছে, এবং আমি পাশাপাশি এটা বলতে চাই যে যারা সামনের রিসেন্ট পার্ট 1 পরীক্ষা দিবেন সামনের সেশনে, ম্যাট্রিক্স পয়েন্ট আপনাদের জন্য প্রিপারেশন আউটলাইন নিয়ে বেলি ল্যাবসের চ্যাপ্টার ওয়াইজ বই দাগানো এবং ইম্পর্টেন্ট টপিক আলোচনা, পাশাপাশি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসা একটু বেশি পসিবিলিটিস আছে, এগুলো নিয়ে ন্যূনতম একটা ফিতে একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এবং আপনারা অবশ্যই বেলি ল্যাবসের সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন, যেখানে 17টা ক্লাস থাকবে। ডিউরেশনগুলো ক্লাসের 1 ঘন্টার আশেপাশে এরকম থাকবে, যাতে আপনার দেখাটা বা পড়াটা সুদিং হয়, এবং পাশাপাশি আপনি একটা বেলি ল্যাবস বই নিয়ে বসবেন, যাতে আপনি জায়গাগুলো চ্যাপ্টার ওয়াইজ দাগিয়ে নিতে পারেন। তো আজ এতটুকুই। আমরা পরবর্তী একটা সেশনে প্রশ্ন নিয়ে আলাপ করব, এবং আপনাদের পজিটিভ দৃষ্টিভঙ্গির যে মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, এবং নিত্য নতুন আপনাদের বিভিন্ন আইডিয়া আমাদের সাথে শেয়ার করেন। আমরা চেষ্টা করব একটা প্রিপারেশন ভালো করার জন্য বেলি ল্যাবস বা সার্জারি পার্ট 1 এর জন্য যা যা করার প্রয়োজন হয়, ম্যাট্রিক্স পয়েন্ট সেখানে আপনাদের সাথে আছে। বর্তমান আমাদের যেই প্রোগ্রামগুলো চালু আছে সেটা অবশ্যই
আমাদের গ্রুপে দেওয়া হয়, এবং বেইলি ল্যাবস নিয়ে আমাদের খুব বিগ একটা প্ল্যান আছে। আশা করছি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।